ওকে। আসসালামু আলাইকুম, চলে আসলাম আজকে আরেকটি কাজ নিয়ে। 57 ওপ্পো A57 এটার প্রবলেম হলো চার্জ হয় না। তো স্টেপ বাই স্টেপ দেখাবো, চলুন আমাদের সাথে থাকবেন, ভিডিওটি টেনে দেখবেন না, বেশি লম্বা হবে না। তবে এটা স্টেপ বাই স্টেপ টিউটোরিয়াল, কিভাবে কাজ করবেন, কিভাবে কি সবকিছু আমরা দেখাবো। তো প্রথমত আমরা এই ফোনটাতে যে কাজটা করব সেটা হলো একটু বুঝিয়ে দিই। যে আমরা প্রথমত চেক করবো যে কোনো সেটের চার্জিং প্রবলেম হইলে যে বিষয়টা চেক করতে হয়। চার্জিং এর ক্ষেত্রে আমি এখানে একটু মাদারবোর্ড দিয়ে যদি আপনাদেরকে দেখিয়ে দিই, চার্জিং এর ক্ষেত্রে সর্বপ্রথম যে আমাদের যে চার্জিং লজিকের থেকে সাব পিসিবি থেকে মেইন যে কেবলটা এখানে লাগে, এটা হলো মেইন মাদারবোর্ডের চার্জিং কানেক্টরের ভিবাস। তো আমরা সর্বপ্রথম যেটা দেখবো, আমাদের এই ভিবাসের মধ্যে ভোল্টেজ আছে কিনা, 5 ভোল্টেজ। দেন এখানে যদি আমাদের 5 ভোল্টেজ থাকে, দেন আমরা সরাসরি চলে যাব ওবিপি তে। যেমন এটা হলো আমাদের ওবিপি আইসি। তো ওবিপি আইসির মধ্যে এই যে এটা হলো ইন, এই পর্যন্ত হলো আপনার ভিভাস ইন হয়েছে। দেন এখান থেকে এটাও একটা ভিভাস, মানে ওবিপি এর থেকে আউটপুট হয়েছে, জাস্ট ওবিপি করছে। তো আমরা এখানে এখানে ভোল্টেজ চেক করব। এই জায়গায় চেক করলে প্লাস এই জায়গায় চেক করলে কিন্তু আমরা বুঝে যাব যে আমাদের চার্জিং আইসির ইনপুট লাইনটা ওকে আছে কিনা। তো বুঝতে পারছেন? তো আমরা এইখানে আগে চেক দিব, দেন আমরা নেক্সট স্টেপটা আমরা চেক করব যে এইখানে যদি না হয়, পরবর্তীতে আমরা নেক্সট যে লাইনগুলো আছে এগুলো স্টেপ বাই স্টেপ চেক দিব। তো প্রথমত এই ফোনটা নরমালি আমরা আগে দেখবো এটার অবস্থা কি। তো চলুন একটু মাইক্রোস্কোপ দিয়ে আমরা একটু দেখে নেই। ওকে। তো দেখতে পাচ্ছেন যে এই ফোনটা আমরা অলরেডি কানেক্ট করেছি। তো এটা তো চালু হয় না। তো দেখি আমরা আগে একটু কেবল লাগাই দেখি। আগে আগে আমরা কেবল লাগাই দেখবো এই ফোনটা চালু হয় কিনা, সরি চালু না, মানে চার্জ হয় কিনা আমরা একটু দেখবো। আমরা জাস্ট এখানে কেবলটা কানেক্ট করব। দেখেন কোনো কিছু শো করছে, এখানে কোনো কিছু শো করছে, করে নাই, এখানে চার্জও নাই। আসেন এবার আমরা এটাকে স্টেপ বাই স্টেপ চেক করব। এবার মাইক্রোস্কোপে দেখাবো আপনাদেরকে কিভাবে এটা স্টেপ বাই স্টেপ প্রবলেমটা হয়েছে। আমাদের এখন যেটা করণীয়, আমরা মাদারবোর্ডটাকে খুলে নিব। প্রথমত মাদারবোর্ডটা খুলে নেওয়ার পরে আমরা চেক করব। ওকে। তো আমরা একটু মাইক্রোস্কোপের নিচে নিয়ে যাই, দেখেন। ওকে, দেখেন আমার প্রথমত চার্জিং যে ফ্লেক্সটা এটা আমরা লাগাই দিই। তো তার আগে একটু বোর্ডটা একটু দেখে নিই আমরা, একটু বোর্ডটার অবস্থা কি। অলরেডি ফ্লাক্স দেখতে পাচ্ছেন, এখানে মেবি কাজ করা হয়েছে। এটার কাস্টমার যে পাঠিয়েছে উনি আমাকে বলেছে যে এটা চার্জিং আইসি চেঞ্জ করেছে অলরেডি, তারপরেও প্রবলেম সলভ হয় নাই। তো আমরা আগেই একটা মেসেজ দিয়ে রাখি, আনতাজি কোনো ফোনের চার্জিং আইসি চেঞ্জ বা সিপিইউ রিবল এই ধরনের কাজগুলো করা যাবে না। অনেক কাজ আছে ছোট ছোট স্টেপগুলোতেই রিপেয়ার হয়ে যায়। তো আমরা আগে এখানে আহ, একটু কানেক্টরটা লাগাই নেই, একটু খুলে নিতে হবে। রেডি? আমরা এখন এটার মধ্যে চার্জার লাগাবো, চার্জার লাগিয়ে আমরা চেক করব। দেখেন আমরা সেই ডায়াগ্রাম অনুযায়ী অপোজিট পাশে আমাদের এটা আছে, এখানে এই যে বরাবর আমরা চেক করব। আমরা একটু ব্যাটারিটা উপরে রেখে নেই যাতে সুবিধা হয় মাদারবোর্ডটা বসাতে। ওকে। তো দেখতে পাচ্ছেন যে আমরা এখানে একটু চেক করে দেখবো যে প্রপার ভোল্টেজ আসে কিনা। এইখানে আমাদের একটু ডায়াগ্রামটা আরেকবার বের করে নিই আপনাদের দেখার সুবিধার্থে, ক্লিয়ার করে নিই। ওকে, দেখেন আমরা ডায়াগ্রামটাকে একটু ছোট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আমাদের ডায়াগ্রাম অনুযায়ী এই যে এটা আর এই যে এই জায়গাটা দেখেন সেম, হ্যাঁ। এটা হলো ওবিপি থেকে বের হয়েছে, এটা ওবিপি তে ঢুকছে। তো আমরা দুইটা লাইন জাস্ট চেক দিব। এটা হলো প্রাথমিক চেকিং। যে কোনো চার্জিং সেকশনের এই জিনিসটা প্রথমে আপনাকে চেক করতে হবে। ওকে, আমাদের পাওয়ার সাপ্লাই মাল্টিমিটারের আমরা যে লাইনটাতে আগে চেক করব প্রথমত, যে আমরা এই যে এই জায়গাটার মধ্যে চেক করব 5 ভোল্টেজ আসে কিনা। বি বাসে যেহেতু 5 ভোল্টেজ,
চেক করলাম কত 5 ভোল্টেজ আসতেছে। দ্যাট মিন আমার চার্জিং লজিক থেকে শুরু করে চার্জিং ফ্লেক্স সাব পিসিবি ওকে আছে, মেইন পিসিবি পর্যন্ত 5 ভোল্টেজ আসছে। এইবার আসেন এইটা এই যে ওবিপি আইসিতে ঢুকবে, ঢোকার পর ওবিপি আইসি কি করবে, আবার এটা আউটপুট দিবে চার্জিং আইসিতে। তো এইখানে আমরা চেক করবো, এই যেমন এইখানে ঢুকছে দেখছেন, আমরা এইখানে একটু চেক করব। দেখেন এখানে 3.235 ভোল্টেজ ঢুকছে। দ্যাট মিন আমার এই ফোনটাতে কিন্তু চার্জ হবে না। কারণ কি, আমার তো চার্জিং আইসিতে প্রপারভাবে ইনপুটই হচ্ছে না। ইনপুট যদি না হয় চার্জ তো হবে না। তো আমরা এখানে যেটা করব খুব সহজ, জাস্ট এখান থেকে এইখানে বা এখান থেকে এইখানে আমরা জাস্ট শুধু একটা জাম্পারিং করে দেখব চার্জ হয় কিনা। এই পর্যায়ে আমরা এটাকে একটু জাম্পারিং করব। ওকে, এবার আমরা এটাকে চেক করব। একটু দেখে নিচ্ছি। দেখেন অলরেডি কিন্তু আমার এম্পিয়ার উঠেছে, অন হয়ে গেছে 0.48 1 এম্পিয়ার উপর উঠে গেছে। তার মানে আমার ফোন কিন্তু ওপেন হয়ে গেছে, চার্জ হবে। দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের চার্জিং লোগো দেখাচ্ছে প্লাস 1.47। ফাস্ট চার্জিংও কিন্তু কাজ করবে। হ্যাঁ, 1.47 এম্পিয়ার কিন্তু অলরেডি শো করতেছে। তো দেখতে পারলেন জাস্ট একটি জাম্পারের মাধ্যমে চার্জিং প্রবলেমের সমাধান, যেটা কিনা পুরো আইসি চেঞ্জ করার পরেও হয় নাই। জাস্ট প্রেস করলাম, 5 মিনিটও লাগে না। এই যে প্রবলেম, আপনি যদি প্রপার ওয়ে জানেন একটা মোবাইল কিভাবে রিপেয়ার করতে হয়, ইভেন আপনি যদি লাইন বাই লাইন স্টেপ বাই স্টেপ চেকিং করতে পারেন, কারো কারো প্রবলেম সলভ করতে 5 দিন লাগবে, কারো কারো প্রবলেম সলভ করতে 5 মিনিট লাগবে। দেখতে পাচ্ছেন 5 মিনিটে জাস্ট একটা জাম্পার করে দিলাম, প্রবলেম সলভ। তো ভালো থাকবেন, আর সময় নিয়ে অবশ্যই ভিডিওটি দেখবেন, আর আমাদের পেজে লাইক ফলো কমেন্ট দিয়ে রাখবেন। ভিডিওটি কেমন হলো কমেন্টস করে জানাবেন। আসসালামু আলাইকুম।